গত 18 জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদার বাড়ির নিহত হয় মাহিন হোসেন সাইমুন। ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৫:৩০টায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি বর্তমান উপদেষ্টা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তফা কামাল পাশা বাবুলের পক্ষ থেকে সাইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। শহীদ সাইমনের মা রহিমা বেগমের হাতে এবং তার মায়ের কথা শোনেন, যে কোনো সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন এবং ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেছেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আলহাজ ফাতেমা পাশা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হান্নান, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু, উপজেলা যুবদল নেতা শাহাবুদ্দিন সুমন, তাজুল ইসলাম আশরাফ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আজকের এই কোটা বিরোধী আন্দোলনের অবৈধ নির্বাচিত যে খুনি ডাইনি এই হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের সন্দ্বীপের দুইজন তরতাজা পান চলে গেছেন। এই শহীদদের, এই নবপ্রজন্মের মুক্তিযুদ্ধদের সম্মান জানানোর জন্য ওদের পরিবারের অসহায়ত্বর ভাগিদার হওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর যুক্তরাষ্ট্র শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি এবং উপদেষ্টা, সন্দ্বীপের কৃতি সন্তান, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনতা আলহাজ মোস্তফা কামাল পাশা বাবুল।